আরে কি হলো, চিৎকার করলে কেন? কিছু না, এমনি। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে। আচ্ছা শোনো না, এই নাও তোমার দুধ। আমার কাছে দাও, এবার ঘুমিয়ে পড়ো। এই নাও দুধ খাও। হ্যাঁ। তুমি দুধ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। হুম হুম মানে 2 সপ্তাহের মধ্যে আমাকে এখান থেকে চলে যেতে হবে, তাই তো? হ্যাঁ, যেতে তো হবেই। ঠিক আছে, যতক্ষণ আমি তোমার বাড়িতে থাকবো ততক্ষণ আমরা দুজনে এনজয় করব। ঠিক আছে। কলেজের সময় আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসতাম, তাই না? কিন্তু আমাদের বাড়ির লোক আমাদের বিয়ে মেনে নেয়নি, সেই জন্য আমরা দুজনে আলাদা হয়ে গিয়েছিলাম। খুব ভালো হতো যদি আমাদের বাড়ির লোক আমাদের বিয়ের বিরোধিতা না করে আমাদের দুজনের বিয়ে দিয়ে দিত, তাহলে আমরা দুজন একসঙ্গে সুখে জীবন কাটাতাম, তাই না? ছাড়ো এসব, তুমি এবার তাড়াতাড়ি বিয়েটা করে নাও, না হলে প্রবলেমে পড়ে যাবে। আচ্ছা, আমারও মনে হচ্ছে এখন বিয়ে করে নেওয়াই বেটার আমার জন্য। আমি মুম্বাইতে যখন আসবো তখন তোমার সঙ্গে দেখা করব, ঠিক আছে? এটার আর দরকার নেই। এই 2 সপ্তাহ আমরা খুব ভালোভাবে থাকবো, আর তারপরে আর কোনোদিনও দেখা করব না আমরা। কেননা ওনার চোখের দৃষ্টি ফিরে আসলে তো আমরা আর কোনোদিন দেখা করতে পারবো না। আমি যেখানেই যাই না কেন আমার বাড়ির লোক আমাকে ফলো করতে থাকে, তারপরে কিন্তু বড় প্রবলেম হয়ে যাবে। এই জন্যই বলছি 2 সপ্তাহ আমরা খুব ভালোভাবে একে অপরের সাথে সময় কাটাবো, ঠিক আছে তো? ওকে, এটাই আমার জন্য যথেষ্ট। আমি জানি যে লোভ কিন্তু পাপ। ঠিক আছে, এবার আমরা দুজন শুরু করি। হ্যাঁ সীমা, সীমা, মনে হচ্ছে তোমার ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে। কোথায় তুমি? এসব কি? হ্যাঁ, তুমি কি এই ঘরেই আছো সীমা? হ্যাঁ, আমি তো এখানেই আছি গো। এইখানে কি করছো তুমি? এই রুম থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, তাই আমি এখানে এসেছি। বলো কি হয়েছে? এত দেরি হচ্ছে কেন? আমাকে তুমি শুইয়ে দিয়ে এলে 1/2 ঘন্টা হয়ে গেল তো। আরে এতক্ষণ ধরে এই ঘরে তুমি কি খুঁজছো? না গো, আমি তো এক্ষুনি এই রুমটাতে এলাম। আরে বাবা, তুমি এসব ছাড়ো, কিন্তু আমি এই ঘর থেকে অন্য কারোর গলার আওয়াজ পেয়েছি। না না, আমার মনে হয় টিভির আওয়াজ শুনে তুমি কনফিউজ হয়ে গেছো। না না, এই ঘর থেকে আমি অন্য কারোর গলার আওয়াজ পেয়েছি। আরে আরে, এবার আমি কি আরে বাবা, করব? এই কোথা থেকে এলো? কিছু একটা করো, তুমি কি করছো এসব? এই ঘর থেকে আমি কোনো পুরুষের গলার আওয়াজ পেয়েছি। এখানে অন্য কোনো পুরুষ আছে কি? এখানে তো কেউ নেই, আমার মনে হয় তুমি ভুল ভাবছো। না না, আমি এই ঘর থেকে অন্য কোনো পুরুষের গলার আওয়াজ পেয়েছি। আমি এই ঘর থেকে একটা পুরুষের গলার আওয়াজ পেয়েছি। ঠিক আছে, ওইসব ছাড়ো সীমা, এটা বলো তুমি এখন কোথায়? আমি তো এই দিকটাতে বসে আছি। ঠিক আছে, একদম। যবে থেকে তোমার চোখের মধ্যে লেগেছে তবে থেকে তুমি এরকম বলছো। তুমি নিজেই ভুল ভেবে নিজেই কনফিউজ হচ্ছো। তুমি এই দিকটাতে চলে আসো, আমি তোমাকে বেডরুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, দেখো সব ঠিক হয়ে যাবে। না সীমা, আমি এইখান থেকেই কোনো পুরুষের গলার আওয়াজ পেয়েছি।
কিন্তু সেই আওয়াজটা কোথা থেকে আসছে সেটাই আমি বুঝতে পারছি না। সীমা, সীমা, আরে বাবা, কিছু সীমা, তুমি কি টি শার্ট পরে আছো নাকি? না না তো। না, এটা কি? তুমি এখানে বসে আছো কিন্তু আওয়াজটা ওই দিক থেকে আসছে মনে হচ্ছে। মানে এই কে রে ভাই তুই? এখানে কি করতে এসেছিস? নিচে নাম, নিচে নাম, নাম বলছি। ছেড়ে দিন, চল, ছেড়ে দিন আমায়। চল। আরে আমি কিছু করিনি। চল, শোনো না, চল, এবার তোকে দেখে নিচ্ছি আমি। আমার কথাটা একটু শোনো। এই, এরকম সম্পর্ক কতদিন ধরে চালাচ্ছ? এবার আমার সত্যিই ভালো লাগছে যে আমি আমার নিজের চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। তার মানে তুমি আগের মতো সবকিছু দেখতে পাচ্ছ? আগের চেয়ে অনেক ভালো দেখতে পাচ্ছি আমি। আমার কপালটাই খারাপ যে চোখের দৃষ্টি ফিরে পাওয়ার পর এইসব দেখতে হচ্ছে আমাকে। আমি দেখতে পাচ্ছি না এটা ভেবে তুমি আমার অসহায়তার সুযোগ নিয়েছো। উত্তর দাও আমাকে। কতদিন ধরে আমার বাড়িতে থাকছে বলো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। অজান্তেই আমরা দুজন ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও। মানে আমি অন্ধ সেটা সুযোগ নিয়ে ওকে এই বাড়িতে ঢুকিয়ে ওর সাথে এরকম ফষ্টি নষ্ট করে বেড়াচ্ছ তুমি? একই বাড়িতে থেকে দুটো স্বামী চাই তোমার? এরকম কথা বলো না আমাকে, আমি অজান্তেই ভুল করে ফেলেছি। দয়া করে তুমি আমাকে শাস্তি দিও না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ঠকিয়েছি, এই জন্য তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। সরি স্যার, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও এখানে আসবো না। আই এম সো সরি স্যার। আমি চলে যাচ্ছি, ছেড়ে দিন আমাকে, ক্ষমা করে দিন আমাকে। সব ভুল আমার স্যার। ও তো সত্যিই খুব ভালো মেয়ে, আমি জোর করে বাড়িতে ঢুকে গেছিলাম স্যার। আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দিন স্যার। আর কোনোদিনও আপনাদের মাঝে আমি আর আসবো না স্যার। চল বেরিয়ে যা এখান থেকে। আর একবার এই বাড়িতে দেখলে পা ভেঙে রেখে দেবো তোর। এসব কি হচ্ছে সীমা? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম আর তুমি আমার বিশ্বাস নিয়ে এভাবে খেললে। তোমাকে তো আমি এই বাড়ির লক্ষ্মী করে এনেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। অজান্তেই আমি ভুল করে ফেলেছি, আমি আর কখনো তোমাকে ঠকাবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ওঠো। দেখো সীমা, সব মানুষই ভুল করে, কিন্তু আবার সেই ভুল করবে না কিন্তু তুমি, বুঝতে পারলে? Sorry.